আমরা সবাই জানি যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে সেই সূর্য একটা বিশাল নক্ষত্র। আর রাতের আকাশে আমরা যে কোটি কোটি নক্ষত্র দেখতে পাই তারাও সূর্যের মতোই। কোনো কোনো নক্ষত্র তো সূর্যের চেয়েও বহু গুণ বড়, আর লাখ লাখ কোটি কোটি বছর ধরে তারা মহাকাশেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যদি বলি যে এবার এই রকমই একটা নক্ষত্র মানুষ বানাতে চলেছে, নিশ্চয়ই বিশ্বাস করবেন না, কিন্তু এটা একদমই সত্যি। আর আজ বলবো সেই কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, সেই নাসা পৃথিবীর কক্ষপথে একটা কৃত্রিম নক্ষত্র স্থাপন করবে বলে জানিয়েছে। গবেষণার প্রয়োজনে এই সিদ্ধান্ত নিয়েছে নাসা। 2029 সালে এই নক্ষত্র মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। নতুন এই কৃত্রিম নক্ষত্র আসলে কিন্তু একটা স্যাটেলাইট, আকার অনেকটা একটা জুতোর বাক্সের মতো। এটা থাকবে পৃথিবীর কক্ষপথে, ঘুরবেও প্রায় পৃথিবীর সমান গতিতেই। ফলে আকাশে এই নক্ষত্র বা স্যাটেলাইটকে মনে হবে স্থির এবং সারা বছর ধরেই তাকে একই জায়গায় দেখতে পাওয়া যাবে। কিন্তু তাই বলে পৃথিবী থেকে একে খালি চোখে দেখা যাবে না, কারণ মানুষ খালি চোখে যতটা দেখতে পারে এই নক্ষত্র হবে তার চেয়ে 100 ভাগ অস্পষ্ট। অবশ্য টেলিস্কোপে চোখ রেখে এর দেখা মিলবে। এই মিশনের নাম দেওয়া হয়েছে ল্যান্ডোল্ড নাসা স্পেস মিশন। এই মিশনের নামকরণ করা হয়েছে মার্কিন জ্যোতির্বিদ আর্লো উডেল ল্যান্ডোল্টের নামে। এই জ্যোতির্বিদ নক্ষত্রের উজ্জ্বলতা নিয়ে বিস্তৃত একটা ক্যাটালগ তৈরিতে সহায়তা করেছিলেন। এই মিশনের উদ্দেশ্যও কিন্তু সেইটাই, রাতের আকাশে নক্ষত্রের উজ্জ্বলতা পরিমাপ করা। আর সেই জন্যই এই মিশনের নাম রাখা হয়েছে ওই বিজ্ঞানীর নামেই। এই স্যাটেলাইটটা উৎক্ষেপণের পর পৃথিবী থেকে 35,785 কিলোমিটার উপরে জিওসিনক্রোনাস কক্ষপথে অবস্থান করবে। সেখানে পৌঁছানোর পর এই স্যাটেলাইটে থাকা 8টা লেজার লাইট জ্বলে উঠবে। নক্ষত্র যেভাবে জ্বলে ঠিক একইভাবে এই কৃত্রিম নক্ষত্রের আলো দেখতে পাওয়া যাবে। আর সেই আলো দেখে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন যে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে নক্ষত্রের আলোর কতটা পৃথিবীতে পৌঁছাতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডল কোনো আলো শুষে নেয় কিনা, নিলে কতটা শুষে নেয় তাও পরীক্ষা করা হবে এই মিশনের মাধ্যমে। আর এটাই এই মিশনের মূল উদ্দেশ্য। তবে বিজ্ঞানীরা শুধু এই নক্ষত্রের আলো নিয়েই গবেষণা করবেন না, সত্যিকার 60টা নক্ষত্রের আলোর সঙ্গে এই কৃত্রিম নক্ষত্রের আলোর তুলনামূলক পরীক্ষা করবেন তারা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী এবং এই মিশনের প্রধান পরিকল্পনাকারী পিটার প্লাভচান জানিয়েছেন এই মিশনে মোট 30 জনের একটা দল কাজ করবে। মিশনের ব্যয় ধরা হয়েছে $1,95 লক্ষ, মানে কাছাকাছি প্রায় $2 কোটি। বর্তমানে নক্ষত্রের আলো পৃথিবীতে পৌঁছানো নিয়ে বিজ্ঞানীদের যে অনুমান রয়েছে এই পদ্ধতির সাহায্যে তা আরো 10 গুণ নির্ভুল হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। কৃত্রিম এই নক্ষত্রের উপর দৃষ্টি রাখবে পৃথিবীতে থাকা সেরা 4টি টেলিস্কোপ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের 2.6 ফুটের একটা টেলিস্কোপ, হাওয়াইয়ের মাওনা কিয়া অবজারভেটরির UH-88 টেলিস্কোপ, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির হেল টেলিস্কোপ ও অতি শিগগিরই চালু হতে যাওয়া ভেরা সি রুবিন অবজারভেটরির টেলিস্কোপ। গবেষকদের বিশ্বাস এই কৃত্রিম নক্ষত্রের সাহায্যে তারার উজ্জ্বলতা ও দূরত্ব আরো সঠিকভাবে পরিমাপ করা যাবে। হয়তো কোনো ভিন গ্রহের নক্ষত্রের চারপাশে খুঁজে পাওয়া যাবে আরো অনেক নক্ষত্র বা এক্সোপ্ল্যানেট। পাশাপাশি একটা নক্ষত্রের বয়স কত, সময়ের সঙ্গে সঙ্গে সেই নক্ষত্রটা কিভাবে পরিবর্তিত বা বিবর্তিত হয়েছে তাও নির্ধারণ করা যাবে এই মিশনের সাহায্যে। সত্যি মানুষ একটা গোটা নক্ষত্র বানিয়ে ফেলছে। এবার তো আস্ত একটা পৃথিবী বানিয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে
এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।